যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যা। তো এইগুলো না সমঝোতার মাধ্যমে হয়। এখন লাশ পড়লো কেন? না না, কথা কইলে একটু বেশি হতে পারে, তবে বলা উচিত সারাদিন কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন কইরা সেই টাকা কখনো কেউ সমঝোতার ভিত্তিতে দেয় না, প্রয়োজনে জীবন দিয়ে দেয়। ওই যে দেখেন, যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যা। একটা জীবনের কি দাম আছে? না না, জীবনের দাম আছে কি না? যদি দাম থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কইবেন যে হাশেম ভাই জীবনের দাম আছে, আর দাম না থাকলে আমার আর কোনো কথা নাই। চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটায় হত্যা করে ফেললো। এখন ওই লেগুনা চালকের পরিবারের দায়িত্ব কে নেবে? ওই লেগুনা চালকের যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? নিউজটা করেছেন নাগরিক টিভি। এটা বিশ্বাস্ত একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো ভুলভাল নিউজ করতে পারে না। যদিও বিস্তারিত খুঁজে পাইলাম না, তবে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, মানুষ কখনো সমঝোতার ভিত্তিতে টাকা দেয় না, কারণ ওই টাকাটা উপার্জন করতে মাথার ঘাম পায়ে পড়ে। ওই টাকাটা উপার্জন করতে রাত দিন পরিশ্রম করতে হয়। অতএব ওই যে আমরা যে বলি না যে এগুলো চাঁদা না সমঝোতা, এগুলো মন গড়া গল্প ছাড়া আর কিছুই না। বিবেক, এই জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে লেগুনা চালকটা চলে গেল, এর পরিবারের দায়িত্ব কে নিবে? বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নিবে?